আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি নাজিরপুর জামিয়া কোরআনিয়া কওমি মাদ্রাসার বাথরুম ও প্রসাবখানার জন্য আমাদের যে একটি হাউস করার প্রয়োজন ছিল। তো হঠাৎ আমরা যুবক ভাইদের সাথে আলোচনা করায় যুবক ভাইরা সকলেই সহমত পোষণ করলেন, হুজুর আমরা ইনশাআল্লাহ এই কাজ করে দেব। তো আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইয়েরা সারাদিন রোজা রাখার পরে সকলেই তারাবি নামাজের শেষে এই কাজে অংশগ্রহণ করলেন। প্রায় রাত্র 3:10 পর্যন্ত এই কাজে সহযোগিতা করলেন। তো আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে যুবক ভাইয়েরা সারাদিন রোজা রাখার পরেও ক্লান্ত অবস্থায়ও আরামের ঘুমকে বাদ দিয়ে এই মাদ্রাসার দ্বীনি কাজের সহযোগিতা করলেন। এই জন্য এই সমস্ত যুবক ভাইদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই কষ্টের বিনিময়ে তাদের সকলকে মাফ করে দেন এবং উত্তম জাযা দান করেন এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারেন। এবং ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, যাতে করে তারা যেন মৃত্যু পর্যন্ত এই দ্বীনি কাজে সহযোগিতা, সার্বিক লাইনে সহযোগিতা করে যেতে পারে। এই জন্য এই সমস্ত যুবক ভাইদের জন্য দোয়া করব। এবং দেখতে পাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে রাত্রে বাতি জ্বালিয়ে তারপরে আমরা এই কাজগুলো করছি এবং এক রাত্রের মধ্যে প্রায় 5 হাত গভীর এই গর্তটি করতে আমরা সক্ষম হয়েছি। আমরা তো অত্যন্ত আতঙ্কের মধ্যে ছিলাম, পরের দিন রাজমিস্ত্রিরা এসে কাজ করবে আর এই রাত্রের মধ্যে আমাদের কি সম্ভব এত বড় গভীর পুকুর করা? এটা আমাদের অসম্ভব হয়ে পড়েছিল। তো যুবকরা বলল, হুজুর টেনশন করেন না, এটা ইনশাআল্লাহ শেষ না করে বাড়িতে যাব না। এই প্রত্যাশা নিয়ে তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে কাজগুলো করলেন। তো এত পরিশ্রম করে এই ভাইয়েরা এই কাজগুলো করেছে। তো আমরা এই ভাইদের জন্য দোয়া করব। আমরা যে এই সমস্ত যুবক ভাইদের জন্য দোয়া করি। এর মধ্যে অনেক যুবক ভাইরা আছে স্কুল কলেজে লেখাপড়া করে, কাজ সাধারণত করার অভ্যস্ত না, তারপরেও এই মাদ্রাসার কাজে তারা কি করলেন, অভ্যাস না থাকলেও এই মাদ্রাসার কাজে নিজের মাথায় মাটির জুড়ি তুলে নিলেন এবং কোদাল দিয়ে কাটার অভ্যাস না থাকলেও সে আজ এই রাত্রে প্রমাণ করে দিলেন যে তারা দিনকে ভালোবাসে, আল্লাহকে, আল্লাহর মহাব্বত তার মধ্যে, আল্লাহ রসুলের মহাব্বত তার মধ্যে আছে এবং আল্লাহ তাআলার যে বিশ্বাস করে, ঈমান আছে, তারপরে যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সওয়াবের উদ্দেশ্যে কত পরিশ্রম করে। ছোট বাচ্চা তাও এরা সারা রাত্রি জাগ্রত ছিল। একসাথে কাজ সম্পন্ন করে তারপরে সেহরি খেতে গেলেন সকলেই। সেহরি খাওয়ার আগ পর্যন্ত এই কাজে অংশগ্রহণ করেছিলেন। তো ভাইদের